প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বড় কাইট্টা বা বাটাগুড় বাস্কা কচ্ছপের কৃত্রিম প্রজননের উদ্যোগে বড় ধরনের সফলতা আসায় এর সংরক্ষণ ও প্রকৃতিতে ফিরিয়ে আনতে আরও 2 বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে বন বিভাগ, অস্ট্রেলিয়ার জু ভিয়েনা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে কাছিম সহ অন্যান্য জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলে মত পরিবেশবাদীদের। আলিম আল রাজের রিপোর্ট। শতাব্দীর পর শতাব্দী মাংসের জন্য নির্বিচার কচ্ছপ শিকার ও প্রকৃতি ধ্বংসে প্রকৃতি থেকে হারিয়ে গেছে অনেক প্রজাতির কচ্ছপ। তাদেরই এক প্রজাতি বাটাগুড় বাস্কা বা নর্দার্ন রিভার টেরাপিন, যা বড় কাইট্টা নামেও পরিচিত। প্রকৃতির সংরক্ষণে কাজ করা আন্তর্জাতিক সংগঠন IUCN এর মহাবিপন্নের তালিকায় থাকা বাটাগুড় বাস্কা সংরক্ষণ ও মুক্ত প্রকৃতিতে ফিরিয়ে আনতে 2012 সাল থেকে কাজ করে যাচ্ছে বন বিভাগ, অস্ট্রিয়ার জু ভিয়েনা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সুন্দরবনের করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে নিবিড় পরিচর্যায় বর্তমানে বাটাগুড় বাস্কার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 500। এই কাজ চলমান থাকবে, একবারে তো বেশি সময় ধরে করা যায় না, তবে 2 বছর পরে প্রয়োজন বোধে এটিকে বৃদ্ধি করা যাবে। বৈজ্ঞানিক বিষয়গুলো, গবেষণাধর্মী বিষয়গুলোর জন্য কিন্তু গবেষণা কাজের ভীষণ প্রয়োজন, এবং সেই কারণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এগিয়ে এসছে বন অধিদপ্তরের সাথে একসাথে কাজ করার জন্য। রেয়ারিং হচ্ছে, ব্রিডিং হচ্ছে এবং সুন্দরবনের আরও প্রায় 16টি পুকুরে কিন্তু আমরা এটি ছেড়েছি। এটি আমাদের উদ্দেশ্যটি হচ্ছে এই পুকুরগুলোতে যখন আস্তে আস্তে ব্রিডিং হবে এবং তারাই কিন্তু আস্তে আস্তে পুকুর থেকে কিন্তু সুন্দরবনের নদী খালে আস্তে আস্তে বিস্তৃতি হবে, এবং এইভাবেই এই বাটাগুড় বাস্কা কিন্তু প্রকৃতিতে আস্তে আস্তে চলে আসবে। কচ্ছপটির সংরক্ষণ ও প্রকৃতিতে ফিরিয়ে আনার অভিযাত্রায় আরও 2 বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে সংস্থাগুলো। এখানে জু ভিয়েনা, বন বিভাগ এবং আমরা প্রকৃতিজন ফাউন্ডেশন একসাথে মিলে এই কাজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং ক্যাপটিভ কনজারভেশনে প্রচুর বাটাগুড় বাস্কার নতুন প্রজন্ম এসছে এবং বেশ কিছু সংখ্যা কিন্তু বেশ এখন একটা ভালো বয়সে চলে এসছে, এবং তাদের আমরা ট্রান্সমিটার লাগিয়ে আমাদের এই সুন্দরবনের নদীতে ছেড়েছি আগে এবং আবারও ছাড়া হবে। আমরা যেই জিনিসটাতে সবচেয়ে বেশি জোর দিচ্ছি এর বংশবৃদ্ধি, এবং এই বংশবৃদ্ধিটা যদি করতে পারি, আমরা আরও ভালোভাবে আরও বাড়াতে পারি, তাহলে যেটা হবে নেচারে হয়তো এক সময় এরা আবার ফিরে যাবে এবং আবারও এরা আগের মতো বিচরণ করবে আমাদের এই নদ নদীতে। একসময় সুন্দরবন থেকে শুরু করে মিয়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত ছিল বাটাগুড় বাস্কার বসতি। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা।